শেয়ার করছি বাচ্চাদের জন্য আমি কীভাবে রেগুলার ওয়েতে ডাল রান্না করি। একদমই আহামরি মশলা টশলা না, এরকম কিছু না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাল অলরেডি বসিয়ে দিয়েছি আর ঘুটেও নিচ্ছি। এইখানে হচ্ছে প্রায় ১ কাপ পরিমাণে ডাল আর ১.৫ লিটার পরিমাণে পানি হবে, এরকম আর কি। যেন পাতলা হয় ডাল। পাতলা ডাল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। তো যখন ডাল সেদ্ধ হয়ে যাবে আর এইখানে আমি দিয়েছিলাম কিছুটা জিরে গুঁড়া, একদমই সামান্য পরিমাণে যাতে ফ্লেভারফুল থাকে। তারপর একটু হলুদের গুঁড়া, দ্যাটস ইট। এইখানে আমি আর কোনো মশলা ইউজ করিনি, আর লবণ স্বাদ মতো ইউজ করেছি। ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর ঘুটেও নিয়েছি, দেখতেই পেয়েছিলেন। সো আমি এক সাইড করে রেখে দিলাম আর আগুনটা কিন্তু ডালের অফ আছে। এদিকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি রসুন এইখানে আস্ত একটি দিয়েছি। চিলি ফ্লেক্স দিলাম। এখানে আপনাদের বাচ্চারা যদি চিলি ফ্লেক্স খেতে চায় না, মানে ঝাল খেতে চায় না, সেই ক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। তাতে করে কোনো সমস্যা নেই, টেস্টের কোনো পরিবর্তন হবে না। তো যাই হোক, আমি হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়নও দিয়ে দিলাম, আস্ত পাঁচফোড়ন। আস্ত পাঁচফোড়ন দিলে এর ফ্লেভার কিন্তু দারুণ হয়। অনেক বাচ্চারা আছে যে পাঁচফোড়নের ফ্লেভারটাও সহ্য করতে পারে না। সেই ক্ষেত্রে আপনারা পাঁচফোড়ন বা চিলি ফ্লেক্স অ্যাভয়েড করতে পারেন, রসুনটা রেখে দিতে পারেন। তবে সেম ওয়েতে তৈরি করে খাবেন, এতটা সুস্বাদু হয় বুঝাতে পারবো না। এই রেসিপি আসলে আমার ভার্সিটি লাইফের বা কলেজ লাইফের হোস্টেলের কথা একদমই মনে করিয়ে দেয়। যদিও ওইটা ছিল একদমই পাতলা,